कानूसा पता कैसे? हाँ कानूसा पता कैसे? हाँ का नाम है हमारे राजस्थान में नाम रखा हुआ बल्ले बल्ले। क्या नाम रखा हुआ है? वेरी गुड। अगर अच्छा लगे तो रख सकता है, अच्छा नहीं लगे तो लाइक इट। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো বৃহস্পতিবার, স্নান করে ঠাকুর পুজো দিয়ে সব কিছু কাজ শেষ করে ফাইনালি তোমাদের সামনে আসলাম। দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি, আর বাইরে রোদ, তো ভাবলাম এই হোয়াইটের মধ্যে পিঙ্ক শাড়িটা এটাই পরে যাই। চলো সারাদিন তোমরা সাথে থাকো। আর আজকে কি কি টিফিনে নিয়েছি আর কি খেয়ে যাচ্ছি সেটাই বলছি। আজকে কিন্তু আমি পুরো সুস্থ, দুদিন সত্যি শরীর খুব অসুস্থ ছিল। আজকে নিজেরই ভালো লাগছে যে শরীরটা ভালো, মনটাও আমার ভালো, যার জন্য আমার মুখে এত সুন্দর হাসি। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি নিলাম টিফিনে। আজকে নিয়েছি ব্রেড বাটার দিয়ে, অনেক দিন পর। তারপর এখানে নিয়েছি ঠাকুরের প্রসাদ, কাজু বাদামের বরফি, আর নিয়েছি খেজুর। আর দাঁড়াও, একটা জিনিস আছে দেখাচ্ছি, আমি আগে কি খেয়ে যাব এটা দেখো। এটা হলো কালাকান, গতকালকে বৌদি বানিয়ে দিয়েছিল, গতকাল তো খেয়েছি, রয়ে গেছে, এটা খেয়ে যাব। রাবড়ি এত টেস্টি হয়েছে না। চলো, এই যে ডাল বিচি, এটা কেসিয়ার থেকে আনা হয়েছিল। তো আজকে এই 2 দিন তো আমি খেতে পারবো না বলে আর এটা ওপেন করা হয়নি, আজকে এটা নিয়ে যাব, নিয়ে নিলাম। চলো এখন এটা খেয়ে নেব। 8:20 হয়েছে, আজকে অনেকটা আগে আমি রেডি হয়ে গেছি। চলো তোমরা সাথে থাকো সারাদিন, আর ব্লগটা দেখতে থাকো। অবশ্যই জানিও কেমন লাগছে, আর আমাকেও আজকে কেমন লাগছে জানিও, যদি এই শাড়িটা অনেক আগে তোমরা দেখেছো। চলো, রাত্রিটা ভালো খেয়েছি আমি কালাকানতে, কারণ আমি খাই না, তবুও যেহেতু বড় মাছ দিয়েছি নেবো। আজকে অনেক আগে রেডি হয়েছি, অনেক দিন পর এত সময় পেয়েছি। 8:25 হয়েছে, বলেছে 35-এ আসে। চলো মানে বাসে গিয়ে তোমাদের সাথে দেখা। কি সুন্দর ঠাকুর ঘর, দেখো তো ঠাকুরের আসনটাও কত সুন্দর। এটা বৌদির ঠাকুর ঘর, সত্যি মনে হয় এখানে ঠাকুর বসে আছেন, এত ভালো লাগে। আমি যখন এখানে জল নিতে আসি আমি নমস্কার করে যাই। এই যে লোকনাথ বাবা বসে আছেন এখানে, যে লক্ষ্মী মা, খুব সুন্দর, মানে এত ভালো লাগে। হ্যাঁ, এই যে এখানে বজরঙ্গলি, খুব সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি যে বৃষ্টি 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 ওয়েদার, তারপর দেখলাম কি সুন্দর কড়া রোদ। কিন্তু এখন আবার দেখো সেই মেঘ করেছে, বৃষ্টি আসবে। ছাতা নিয়ে নিয়েছি, আর আমার মধুমিতা বাস চলে আসছে, আমার না সবারই। রাস্তাটা যে কি বলবো না, এত নোংরা করে রাখে না, রাস্তাটাই কম, চারদিকে নোংরাটাই বেশি। এখানে দেখো ভিউ ফাংশন আজকে মনে হচ্ছে লাস্ট নাকি শেষ জানি না, শেষই মনে হচ্ছে। জানি না, স্কুলে গেলে জানতে পারবো আজকে শেষ না গতকাল শেষ হয়ে গেছে। চলো আবার তোমাদের সাথে স্কুল ছুটির পরে কথা হবে। টাটা। कानूसा पता कैसे? हाँ कानूसा पता कैसे? हाँ कि हमारे राजस्थान के स्टूडेंट में कुछ चीजें हैं। ये जो साइड है आपके सामने उल्टा, और यहाँ से देखेंगे तो आपके सामने सीधा। क्या लिखा हुआ है इस पे? मेरा हाथ में छोटा सा पेन है,
जिसका क्या नाम है? समझ में आ रहा है सबको? दिखाई दे रहा है? और स्टूडेंट पेन को पकड़ेगी बिल्कुल सेंटर से, धागे को छोड़ेगी फ्री, पेन को पकड़ेगी सेंटर से और फर्स्ट में यहाँ से करेगी पूरा टच। का नाम है हमारा राजस्थान में नाम रखा हुआ बल्ले बल्ले। क्या नाम रखा हुआ है? वेरी गुड। अगर अच्छा लगे तो रख सकते, अच्छा नहीं लगे तो इनके दो फिर भाई संजू और गंजू। क्या नाम है? स्मॉल फैमिली लल्लू पंजू और बिग फैमिली चपड़ गंजू। यू लाइक इट? यू लाइक इट? বাসে বসলাম, এখন কিন্তু কড়া রোদ, ভালো রোদ এখন দিয়েছে, সকাল থেকে বৃষ্টি রোদ, এখন ভালো রোদ দিয়েছে। বর্তমান কোন কিমান আছে? বললাম বাস ছাড়লো। এইটো যদি কেছ হয় মই এজনক ফোন কৰিলে তাৰমানে অলপ ইনচাইট পাম। মই আকৌ যাক তাক মই ফোন কৰিব নোৱাৰিছোঁ ন, কাৰণ আজি নতুন মানে দোকান ওপেন হচ্ছে। ব্যাগগুলো ওইদিকে সরিয়ে রাখবে, ক্লাস আছে তো আজকে। খাওয়া দাওয়া শেষ করলাম, আর করতে করতে প্রায় 4:45 হয়ে গেল। এসে ভাজা করে সবাইকে দিয়ে খেয়ে দিয়ে বাসন ধুয়ে আসলাম। আর এখন এই যে বাজার থেকে ঠাকুরগুলো ফল এনেছে, ওইটা ঠিক করে রাখবো। কী এনেছে দেখাচ্ছি। আম এনেছে আর এখানে এনেছে আপেল। আপেলগুলো কিন্তু খুব ভালো হয়, বালি বালি হয়, খুব মিষ্টি হয়। গতবারের আমটাও খারাপ ছিল না, ভালোই ছিল। এগুলো একটু রেখে দেবো, কিছুটা এখানে রাখবো আর কিছু ফ্রিজে রেখে দেবো। আজ 3 দিন বাদে গানে ক্লাস করাচ্ছি। 2 দিন তো অবস্থা খুবই খারাপ ছিল, গান গাওয়ার পরিস্থিতিতে ছিলাম না। কাল ডাক্তার দেখিয়ে আসার পর আজকে আমি গাইতে পারছি। তো আজকে 3টা ক্লাস হয়ে গেল। এখন আকাঙ্ক্ষা ক্লাস করার পর আজকের মতো ক্লাস শেষ হবে। তো দুধটা আপাতত নিয়ে রাখি রান্না করে, তারপর রান্নার কথা চিন্তা করছি কি রান্না হবে, কারণ কাল তো শুক্রবার। চলো, প্রেশার কুকারে চানার ডাল বসিয়েছি। ক্লাস শেষ করে হারমোনিয়াম সব কিছু উঠিয়ে বৌদিদের সাথে একটু দাঁড়িয়ে কথা বললাম, আর এখানে চানার ডাল বসিয়েছি। গানের প্র্যাকটিস হচ্ছে। গান প্র্যাকটিস করা হয়ে গেল, এখন হারমোনিয়ামও জায়গাতে চলে গেছে। আমার হারমোনিয়ামটা কিন্তু আমি সার্ভিসিং করতে দিয়েছি। আমার হারমোনিয়ামটা এখন একদম পুরো সার্ভিসিং হয়ে নতুন হয়ে আসবে। ছেলেরা আর আমার সাদা তেল দিয়ে এখানে
না রুটি অমিতাভর জন্য। এদিকে দেখো জলের বোতলগুলো রেডি করে রেখেছি, মানে জল ভরবো, এই যে খালি এটাও ভর্তি করে রাখলাম। সকালের কাজগুলো রেডি করে রাখবো। আর আজকে ডিনার হবে চানার ডাল দিয়ে। ঝিঙ্গা পাতুরিও হয়েছে, কিন্তু দেখো একেবারেই অল্প হয়ে গেছে। ঝিঙ্গাগুলো খুব ভালো, এত কচি না, খুব ভালো, এত সুন্দর হয়েছে, কোনো গুটি নেই, খুব ফ্রেশ। খাওয়া দাওয়া শেষ করলাম, ওভেন পরিষ্কার করা হয়ে গেল। এখন দুধের বোতলটা পরিষ্কার করে রাখছি গরম জল দিয়ে, ওটা করে রাখবো, কারণ মম্মির শরীর ভালো না, আসছে না, আজকেও আসেনি, আগামীকালকেও পারবে না আসতে। তো সব কাজগুলো শেষ করে রাখি যতটুকু পারি। ফ্লাক্সে জল ভরে রেখেছি, তারপরেও সকালবেলা উঠে কাজ শেষ হবে না। এই যে এখানে চানা জানো হয়েছে, বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, যে বৃষ্টি বলবে না। চলো, ঘড়িতে কটা বাজে জানি, 12টা বেজে গেছে হবে। আজকে দুপুরবেলা রেস্ট হয়নি, খাওয়া দাওয়া করতে করতে 5:45 হয়ে গেল। তারপরে তো ক্লাসে বসে গেলাম, ক্লাস শেষ করলাম 7:30 8:30। তারপর রান্নাঘরের কাজ, খাওয়ার প্রিপারেশন, চা বানালাম, ছেলেকে নিয়ে একটু গানে বসলাম। এই করে করে কত কাজ আমার, কত কাজ। চলো এখন মুখে ক্রিম লাগাবো, ঠাকুর নমস্কার করবো, তারপর যাবো। 12:15 হবে, 1:15, 2:15, 3:15, 4:15, এই 5 ঘন্টার মতো হবে আর কি, 4.5 ঘন্টা হবে। চলো শেষ করে নিই। রান্নাঘরের লাইটটা অফ করে দিলাম, তোমাদেরকে ঘড়িটা দেখাবো কটা বাজে। 12:15 হয়েছে। ঠাকুর নমস্কার করবো, মুখে ক্রিম লাগাবো, তারপর ঘুমাবো। একটু 5 মিনিট মোবাইলটা দেখবো। প্রতিদিনের রুটিন এটা, মানে ভাবি প্রতিদিন যে 11টায় ঘুমাবো, হয় না। চলো চলো এখন মুখে ক্রিম লাগিয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানিও, তোমরা কমেন্টস করলে একটু ভালো লাগে, ভিডিও করতে ইচ্ছা হয়। মাঝে মধ্যে ভাবি করবো না, তারপর আবার ভাবি না, যারা আমার পরিবার, আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো সব সময়, যারাই আছো তাদের জন্য আবার করতে ইচ্ছা হয়। তো এটাই আর কি, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা ভালো ভালো কমেন্টস করবে, তাহলে আমি ভিডিও করার করার উৎসাহ পাবো। চলো, তোমরা আছো বলেই আমি আছি, তোমাদের ভালোবাসা এতটুকু আসতে পেরেছি, অনেক অনেক থ্যাংক ইউ, ভালোবাসা। চলো আজকে ব্লগটা শেষ করছি, 12:16 হয়ে গেছে। কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।